সকালের জলখাবার কিংবা স্কুল অথবা অফিসের টিফিন কিংবা রাতের ভারী খাবারে যদি কখনো লুচি, রুটি বা পরোটা বানানো হয়, তখন মনটা বলে একটু আলুর দম হলে কেমন হয়। বন্ধুরা, বাঙালির সবসময়ের প্রিয় খাবার আলুর দম আজকে আমি বানাতে এসেছি। ঝাল ঝাল আলুর দম। সেই জন্য আমি আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে 4 টুকরো করে রেখেছি, বড় বড় আলু। তারপরে আমি যথারীতি কড়া গরম করে নিলাম, তেল গরম করে নিলাম। তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বড় বড় আলুর টুকরোগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। এইবার ধীরে ধীরে সুন্দরভাবে কষে ভেজে লাল লাল করে আধা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। সবাইকে স্বাগত, নতুন পুরনো। আর আমি দীপান্বিতা, আপনাদের বন্ধু। আজকে আলুর দম রেসিপি, ঝাল ঝাল কষা কষা আলুর দম, খুব সুন্দর লোভনীয় খাবারটি আপনাদের জন্য বানাতে নিয়ে এসেছি। তো আলুর দমের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, কিন্তু আমি কড়াসহ ঢালে দিতে চেয়েছিলাম বাটিতে, কিন্তু দেখলাম অনেকটা তেল রয়েছে। সেই জন্য আমি আবার শুধু আলুগুলো খুন্তির সাহায্যে বাটির মধ্যে তুলে রাখছি। সর্ষের তেলটা যে গরম রয়েছে, বেশি রয়েছে, ওই তেলের মধ্যেই আমি রান্নাটা শুরু করে দেব। দেখুন, আলুগুলো ভালোভাবে ভেজে বাটিতে তুলে রেখেছি। এবার এই যে তেলটা বেশি হয়ে রয়েছে, এর মধ্যেই তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা বন্ধুরা একটু লালচে হলেই সুন্দর আলুর দমটার রং নেবে। কেননা আজকে আমার কাছে কাশ্মীরি লঙ্কা নেই, সেই কারণেই আমি এইভাবে এই উপায়টি অবলম্বন করলাম। তো তারপরে সামান্য লালচে আভা এসে যেতেই আমি দিয়ে দিলাম রসুন কুচি। গ্রেট করে রসুনটা কুচিয়ে রেখেছিলাম। তারপরে আমি সেটা ভাজা ভাজা করে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও গ্রেট করে রেখেছি, সেটাও সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। বেশ পরিমাণটা ভালোই রয়েছে, অনেকটাই আলু আছে, সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি। এটাও ভালোভাবে যখন একটু ভাজা কষা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব আদা। গ্রেট করে যে আদা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা বেটে সমস্ত উপকরণগুলো বেটেও দিতে পারেন। তারপর আমি বেশ অনেকটা পরিমাণ টমেটো খোসাগুলো বাদে ভেতরের পাল্পটা ভালোভাবে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে রেখেছিলাম, সেইটা এখন আমি যোগ করে দিলাম। আর খুব ভালোভাবে কষা হওয়ার জন্য সময় দেব। এইখানে দেখুন বন্ধুরা, হলুদ, নুন, চিনি, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো রেখেছি পরিমাণ মতো। মানে যতটা আলুর দম বানাচ্ছি সেই হিসেব বুঝে আমি বাটিতে সাজিয়ে রেখেছি। এইবার সুন্দরভাবে যখন কষা হয়ে গেল মশলাটা, মানে বাটনাগুলো, তখন এই গুঁড়ো মশলাগুলো আমি সমস্তটা যোগ করে দিলাম। দিয়ে আরও কিছু সময় ধরে কষা করতে দেব। বাটিতে যে অবশিষ্ট মশলাগুলো ছিল, তার মধ্যে সামান্য একটু জল নিয়ে ভালো করে গুলিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই জলটার জন্য মশলাগুলো সুন্দরভাবে কষা ভাজা হয়ে যাবে, রান্না হয়ে যাবে, না হলে বন্ধুরা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর ধীরে ধীরে যখন সুন্দরভাবে কষা হয়ে যাবে, পরবর্তী উপকরণ যোগ করব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি যদি দেখে আপনাদের খুবই ভালো লেগে থাকে, আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর বেল নোটিফিকেশনটা লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। আর নতুন বন্ধুরা, আপনারা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। পুরনো বন্ধুরা তো ফিরে ফিরে আমার ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন, আমায় এগিয়ে যেতে সাহায্য করুন। এইবার আমি কিছুটা সময় ধরে সামান্য জল দিয়ে আরও কষা করেছি মশলাটা। তারপর যখন বুঝলাম ভালোভাবে কষা হয়ে গিয়েছে, তখন আমি বেশ খানিকটা টক দই বাটিতে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা যোগ করে আবার কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই আলুর দম খেতে ভালোবাসেন, আমরাও খুবই ভালোবাসি। আর এমনিভাবে যদি ঝাল ঝাল করে কষা কষা আলুর দম করা হয়, কারই না ভালো লাগে বলুন তো? জিভ থেকে সত্যিই জল আসে। তো এইভাবে যখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, তারপরে দেখুন পুরো জলটা শুকিয়ে খুব সুন্দরভাবে কষা হয়েছে।
এইবার যখন ভালো গন্ধ এলো, বুঝে গেলাম যে মশলাটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে, তখন আরও খানিকটা জল যোগ করে দিলাম। দিয়ে এবার আমি সমস্ত আলুগুলো ওই মশলার সাথে দিয়ে আবার একটু নাড়িয়ে কষিয়ে নেব। রান্না হতে দেব সামান্য ঢাকা চাপা দিয়ে। তারপরে আমি প্রয়োজন মতো জল যোগ করব। এই করে দিলাম জল যোগ। জলটা দেওয়ার পর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো ওপর থেকে। আপনারা সুন্দরভাবে এই রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের সত্যি ভালো লাগবে। কিছু সময় পরে ঢাকনা খুলে দেখলাম কেমন হয়েছে। এখনই কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা। আর কিছু সময় রান্না করব, এই যে জলটা রয়েছে আর একটু শুকনো হবে। এই সময় আমি গরম মশলা যোগ করে দিলাম, তারপর আবার ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব। তো রান্নাটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। এইবার কিছু সময় স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব, আঁচটা বন্ধ করে আর ঢাকা চাপা দিয়ে। দেখুন কত লোভনীয় কালারফুল হয়েছে। এমনি ঝাল ঝাল লাল লাল আলুর দম খেতে সবাইয়ের খুব ভালো লাগে। তো আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে। কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ। আজকের মতো বিদায়, আবার হাজির হব নতুন এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ঝাল ঝাল এই আলুর দম কেমন লাগলো ভাই? ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করা চাই।